শিল্পী সুব্রত মৃধার হাত ধরে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো শুভ মহালয়ার এই পুণ্যলগ্নে আজ আমি একদম সকাল সকাল চলে এসেছি চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে, কারণ প্রতি বছর ন্যায় তাদের আজকে কিন্তু রয়েছে চক্ষুদান অনুষ্ঠান। তো সেই চক্ষুদান অনুষ্ঠানের জন্য আজকে আমাদের ইউটিউবার ব্লগার থেকে শুরু করে ফটোগ্রাফারদের কিন্তু আজকে এখানে ইনভাইট করা হয়েছে। তো আজকে এই পূজা মণ্ডপের একদম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং এবছর তাদের কী থিম হতে চলেছে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির, তাও কিন্তু তোমাদেরকে জানাবো। এবং পূজা মণ্ডপটি সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়ে উঠেছে, তার সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং প্রতিমা শিল্পী রয়েছেন সুব্রত মৃধা, স্বনামধন্য শিল্পী, ওনার যে চক্ষুদান পর্ব, সেই চক্ষুদান পর্ব কিন্তু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আর একদম শেষে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এই স্থানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে। তো চলো তাহলে। চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে এন্ট্রি পথ, তা হচ্ছে এই যে প্রতি বছরে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু এন্ট্রি পথটা হয়ে থাকে। এই দেখো এখানে লেখা রয়েছে চোরবাগান সার্বজনীন। তো এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পূজা মণ্ডপের দিকে এগিয়ে যেতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিটা রয়েছে এখানে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং মণ্ডপের কাজ কিন্তু এখনও পর্যন্ত কিছুটা বাকি রয়েছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই এবং সমস্ত দৃশ্য তোমাদের সামনে ফুটিয়ে। এই যে দেখো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে এবছরের যে দুর্গোৎসব যে প্যান্ডেলটি, সেই প্যান্ডেলের একদম সামনে চলে আসলাম। বাইরে কিন্তু এখনও পর্যন্ত কাজকর্ম বেশ কিছুটা বাকি রয়েছে, উদ্বোধনের আগে ভাগেই কিন্তু তৈরি করে ফেলা হবে। তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে প্রবেশ করে সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। পূজা মণ্ডপের ভেতরের অংশটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণভাবে ফুটে উঠেছে। দেখো হেভি সুন্দর লাগছে। আস্তে আস্তে সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রবেশপথ, এই প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ। এবং তোমাদেরকে একে একে খুঁটিনাটি বেশ কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখাই। এখানে দেখো একটা গ্লোব আকৃতির চিত্র তুলে ধরা হয়েছে, এবং উপরের দিকে কিন্তু আকাশে কিন্তু মেঘের চিত্র তুলে ধরা হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে সমগ্র অ্যাম্বিয়েন্সটা আর কি। আর এই সাইডে দেখো, এই সাইডের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর, এবং ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু তুলে ধরা হয়েছে। এবার তোমাদেরকে আমি বলে রাখি, আস্তে আস্তে আমি একটু সামনের দিকে এগিয়ে দেখাই এবছর এখানে যে চক্ষুদান হবে সুব্রত মৃধা, স্বনামধন্য শিল্পী অর্থাৎ বিখ্যাত শিল্পী সুব্রত মৃধার প্রতিমা গত বছরের মতোই কিন্তু এবছরও এই স্থানে তুলে ধরা হয়েছে। তাদের মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর, প্রতি বছরের ন্যায় কিন্তু। সেই মহেন্দ্রক্ষণ শিল্পী সুব্রত মৃধার হাত ধরে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেল। তোমাদেরকে আমি দেখাতে পারছি অপূর্ব এক মুহূর্ত। এবছরের যে ভাবনাটা সেটা হচ্ছে ডিম্পল, কারণ মানব সভ্যতার আদিকাল থেকেই আমাদের সমাজটা পুরুষতান, কিন্তু সেই সমাজেরই হাল ধরেছেন নারীরা। তারাই স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন, বাড়িতে হোক বা বাইরে হোক। কখনো সে মা, কখনো সে স্ত্রী, কখনো সে কন্যা, কখনো সে বোন,
আবার কখনোই সে দুর্গা আমাদের বাড়ির প্রতিমা। তো দর্শকদেরকে আমি এটাই বলতে চাইবো, আগের বছরের একটু অভিমান আছে যে আপনারা হয়তো স্পষ্টভাবে প্রতিমা দর্শন করতে পারেননি, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই বছর এরম কোনো অসুবিধা আপনাদের খুঁজতে হবে না। আজকে আপনাদের ভালোবাসাতেই চোরবাগান কিন্তু চোরবাগান হয়েছে। নিশ্চয়ই আসবেন, আশা করছি আবার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, তাহলে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিলে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে ভাবনা দুর্গা। তো সেই দুর্গা যে ভাবনাটি এখানে কিভাবে ফুটে উঠেছে দৃশ্যটি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবং এখানকার যিনি প্রতিমা শিল্পী রয়েছেন, স্বনামধন্য শিল্পী সুব্রত মৃধার হাত ধরে কিন্তু আজ চক্ষুদান হয়ে গেল, তার দৃশ্যও কিন্তু তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, তোমরা এখানে কিভাবে আসবে বলে রাখি, এখানকার নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে গ্রিস পার্ক মেট্রো স্টেশন, আরও একটা মেট্রো স্টেশন রয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড। তো দুটো স্টেশন থেকেই কিন্তু হেঁটে অনায়াসেই তোমরা চলে আসতে পারবে। এছাড়া কিন্তু বড়বাজার স্টেশন থেকে নিচে নেমে ওই একটু বেশিক্ষণ হাঁটতে হবে, যারা হাঁটতে পছন্দ করো ওই স্টেশনে নামতে পারো। তো চলো, এখনকার মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।